আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML এর দুটি গুরুত্বপূর্ণ ট্যাগ সাবস্ক্রাইবড এবং সুপারস্ক্রাইবড নিয়ে আলোচনা করব। বিষয়টি আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমাদের সবার পরিচিত একটি রাসায়নিক সংকেত H2O। এটা আমরা সবাই জানি যে H বলতে এখানে হাইড্রোজেন, O বলতে আমাদের অক্সিজেন। আমরা এখানে ব্যাখ্যায় যাব না যে H2O এখানে কিন্তু এই যে 2 যেটা আছে এই 2টা কিন্তু আসলে আলটিমেটলি নিচে আছে, অর্থাৎ H এর সাথে কিন্তু আসলে এই 2টা নাই। ঠিক তেমনি x টু দি পাওয়ার 4 অর্থাৎ x এর উপর কিন্তু এই 4টা কিন্তু আসলে x এর পাওয়ার। ঠিক তেমনি এই y এর উপর পাওয়ারটা আসলে কি 6। তাহলে এই 4 এবং এই 6টা কিন্তু আসলে x বা y এদের উপরে আছে, কিন্তু উপরে যেটা আমরা দেখলাম যে এইচ এর নিচে কিন্তু আসলে এই 2টা আছে। তাহলে এই যেহেতু 2টা নিচে আছে, তাহলে এই যে জিনিসটা আছে এটাকে আমরা বলবো সাবস্ক্রাইবড, আর যেগুলো আমরা উপরে আছে এগুলোকে আমরা বলবো সুপারস্ক্রাইবড। আমরা এভাবে মনে রাখবো যে সাব সবসময় নিচে থাকবে, আর সুপ বা সুপার সবসময় কি থাকবে, উপরে থাকবে। তাহলে নিচের যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমরা কি বলবো, সাবস্ক্রাইবড, আর উপরে যেগুলো থাকবে এগুলোকে আমরা বলবো সুপারস্ক্রাইবড। তাহলে এখানে এইচ কিন্তু আসলে নর্মাল একটা টেক্সট, এখানে ওটাও কিন্তু একটা নর্মাল টেক্সট। ঠিক তেমনি আমাদের এই জিরোটা কিন্তু আসলে সাবস্ক্রাইবড অবস্থায় আছে, অর্থাৎ এইচ এর নিচে আছে। তাহলে আমাদের এই সাবস্ক্রাইব যখন আমরা লিখবো HTML এ, তখন আমাদেরকে এই সাব ট্যাগ ব্যবহার করতে হবে। অর্থাৎ সাবস্ক্রাইব সম্পূর্ণ না লেগে আমরা এই প্রথম 3টা লেটার ব্যবহার করব, যেটার নাম হলো কি সাব। ঠিক তেমনি আমাদের এই যে উপরে যেগুলো আছে এগুলোকে আমরা বলবো সুপারস্ক্রাইবড। তো আমরা সুপারস্ক্রাইব সম্পূর্ণ ব্যবহার না করে আমরা প্রথম 3টা লেটার সুপ, এই 3টা ব্যবহার করব। তাহলে সাব বলতে সবসময় বুঝবো যেগুলো নিচে আছে, আর সুপার বলতে বা সুপ বলতে আমরা বুঝবো যেগুলো উপরে আছে। তাহলে সাব মানে নিচে আর সুপ মানে উপরে। আমরা আরেকটি উদাহরণ দেখি, যেখানে আমাদের 2টা কিন্তু আসলে নরমাল, 2 এবং এইচ একই সিরিয়ালে আছে, কিন্তু নিচে যে এই 2টা আছে এই 2টা কিন্তু আলটিমেটলি সাব অবস্থায় আছে। ঠিক তেমনি এই ও এর নিচে যে 2টা আছে এই 2টা কিন্তু সাব অবস্থায় আছে, ইকুয়ালটা নরমাল, এবং 2 এই 2টা কিন্তু আসলে কি অবস্থায় আছে, সাব অবস্থায় আছে, এবং ওটা কি আসলে নরমাল অবস্থায় আছে। এই 3 এর উপরে যে 2টা আছে এই 2টা আসলে কি অবস্থায় আছে, সুপ অবস্থায় আছে। এই 4 এর উপর 2টা কি অবস্থায় আছে, সুপ অবস্থায় আছে, এবং 5 এর উপর 2টা কি অবস্থায় আছে, সুপ অবস্থায় আছে। ওকে, আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব আসলে এগুলো আমরা কিভাবে HTML এর মাধ্যমে তৈরি করব। সেই জন্য আমরা সবাই জানি যে আমরা যদি কোনো একটা HTML ফাইল তৈরি করতে চাই, তাহলে আমরা জানি যে আমাদের ফাইলের নেম আমাদের নিজেদের ইচ্ছা মতো দিব, এবং ফাইলের একটা এক্সটেনশন আছে, এক্সটেনশন যেমন ডট এইচটিএমএল। এখানে এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হলো কি ডট এইচটিএমএল, অর্থাৎ থার্ড ডট এইচটিএমএল, অর্থাৎ ডট এইচটিএমএল কিন্তু আমরা দিব, আর আমরা থার্ড আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো নাম, আমাদের মানুষের নাম, আমাদের নাম দিতে পারি। তাহলে ডট থার্ড ডট এইচটিএমএল এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এটাকে যদি আমরা রান করি, আমরা দেখবো এখানে আমাদের থার্ড ডট এইচটিএমএল তৈরি হয়েছে, কারণ আমাদের এখানে আসলে কিছুই নাই, সব ফাঁকা, কারণ আমরা এখানে আসলে কিছু তৈরি করি নাই। তো এই জন্য আমরা কি করব, এইখানে আমরা কি করব, এই থার্ড ডট এইচটিএমএল যে টেক্সটটা আছে বা ইটা আছে এটাকে আমরা কি করব, এডিট করব, বা এটাকে আমরা এইচটিএমএল কোডে রূপান্তর করব। তো এইচটিএমএল কোডে রূপান্তর করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমরা কি করব, একটা লাইন লিখব যেটার নাম হলো ডক টাইপ এইচটিএমএল, এবং তারপর আমরা কি করব, এইচটিএমএল শুরু করব। এবং আমরা এইচটিএমএল শুরু করলে আমাদের অবশ্যই কি করতে হবে, এইচটিএমএল শেষ করতে হবে। আমরা জানি যে এইচটিএমএল একটা ট্যাগ, এই ট্যাগের ভিতরে যখন আরেকটা ট্যাগ লিখবো তখন আমরা কি করব, একটা ট্যাব ফাঁকা দিব। আমরা প্রথমে একটা ট্যাগ থাকে এইচটিএমএল এর ভিতরে, সেই ট্যাগের নাম হলো হেড ট্যাগ। আমরা হেড ট্যাগ লিখলাম, এবং হেড ট্যাগের পরে আমাদের মেইনলি থাকে আসলে বডি ট্যাগ। আমরা বডি ট্যাগ লিখলাম। আমাদের এই যে হেড ট্যাগটা আছে এই হেড ট্যাগের ভিতরে একটা ট্যাগ আমরা ইউজ করা শিখছি, সেটার নাম হলো কি আসলে টাইটেল ট্যাগ। অর্থাৎ আমাদের ওয়েবসাইটের যে শিরোনামটা হবে সেই টাইটেলটা আমরা আসলে এই টাইটেল ট্যাগের ভেতরে ব্যবহার করব। তাহলে আমরা বলছি ডিফল্ট হিসেবে একটা আমরা টাইটেল দিব সব সময়, যেটা হলো দিস ইজ পেজ টাইটেল, পেজ টাইটেল, দিস ইজ পেজ টাইটেল।
ওকে, তাহলে আমাদের কিন্তু টাইটেলের ভেতরে আমরা কি করলাম, আমাদের কিন্তু আসলে এই হেডের ভেতরে টাইটেল লিখলাম, আমাদের যাবতীয় ওয়েবসাইটের কন্টেন্ট কোথায় থাকবে, এই বডির ভেতরে থাকবে। অর্থাৎ আমরা যদি এখন রান করি আমাদের ওয়েবসাইটটা, আমরা দেখব যে আসলে এই ওয়েবসাইটের ভেতরে আসলে শুধুমাত্র একটা পার্থক্য হয়েছে, যেটা আমরা কিন্তু এই টাইটেলটা কিন্তু আমরা দিতে পারছি যে দিস ইজ পেজ টাইটেল, আর আমাদের সম্পূর্ণ বডিটা কিন্তু আসলে ফাঁকা, কারণ আমরা বডিতে কিন্তু এখনো কিছু লিখি নাই। তো আমরা বডিতে লিখতে যাচ্ছি যে আসলে সাবস্ক্রাইব এবং সুপারস্ক্রাইব। তো আমরা প্রথমে একটা উদাহরণ দেখছি যেটা হলো H2O, এটা উদাহরণটা আমরা দেখছি H2O। ওকে, আমরা H2O যদি আমরা এখানে রান করি, যে আমরা দেখতে পারবো যে H2O, ওই যে আমাদের H2O, অর্থাৎ H2 একই সাথে দেখাচ্ছে। আমরা যদি চাই এই যে 2, এই 2 একটা লেটার, এইটাকে আমরা শুধুমাত্র নিচে নিচে নিয়ে আসবো আর কি, অর্থাৎ H এবং O আর সমান জায়গায় থাকবে, অর্থাৎ পাশাপাশি থাকবে, কিন্তু 2টা H এর নিচে থাকবে। তাহলে নিচে যদি কোনো কিছু নিয়ে আসতে চাই, তাহলে আমরা একটা ট্যাগের নাম জানলাম কিছুক্ষণ আগে, সেটার নাম হলো কি সাবস্ক্রাইব। তাহলে সাবস্ক্রাইবটা লিখতে হয় আসলে কি দ্বারা, সাব দ্বারা, SUB। তাহলে আমরা কি করব, এই টুটার আগে আমরা কি করব, সাব শুরু করব। যখন আমরা সাব শুরু করব তখন সাব মানে হলো সবগুলো নিচে আসবে, কিন্তু আমরা এখন দেখব যে আসলে টুটাও ওটাও কিন্তু নিচে চলে আসছে, কিন্তু আমরা তো চাই যে আসলে ওটাকে এই এইচ এর সোজায় রাখার জন্য। তখন আমরা কি করব, শুধুমাত্র টুটাকে যখন আমরা সাব শুরু করব, এই টুরে আমরা শেষে কি করব, সাবটা শেষ করব। তাহলে আমরা এখানে কি করব, এই টুটা যখন আমাদের আসছে এখানে আমরা কি করব, সাবটা শেষ করব, SUB সাব। তাহলে SUB যখন আমরা লিখবো তখন আমরা কিন্তু এই টুটা কিন্তু আমাদের পাশাপাশি চলে আসছে, শুধুমাত্র টুটা কিন্তু আমাদের নিচে চলে আসছে। তাহলে H2O, তাহলে এখানে টুটা আসলে কি অবস্থায় আছে, সাব অবস্থায় আছে। এখন আমরা আরেকটি উদাহরণ দেখব, যেটা আমরা দেখলাম যে আমরা যদি এরকম একটা আমরা উদাহরণ জানি যে E=MC²। তো আমাদের এই উদাহরণটা যে আমরা লিখলাম আলাদা লাইনে, কিন্তু একই লাইনে চলে আসলো কেন, কারণ আমরা কিন্তু এখানে কোনো ব্রেক ট্যাগ ইউজ করি নাই। তাহলে আমরা নিচের লাইনে নিয়ে আসার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করব, সিঙ্গেল ট্যাগ বা এমটি ট্যাগ। সেই ট্যাগের নাম কি, ব্রেক ট্যাগ, যার কাজ হলো লাইন ব্রেক করা বা নিউ লাইন প্রিন্ট করা। সেই নিউ লাইন চলে আসলো, নিচে চলে আসলো। তো MC, আমি যদি চাই এই টুটা উপরে চলে যাবে, অর্থাৎ সি এর উপরে চলে যাবে, সি এর পাওয়ার হিসেবে আসবে, তাহলে আমরা কি করব, MC ঠিক রাখবো, শুধুমাত্র টুটা কি অবস্থায় থাকবে। তাহলে এটা কি, এটা হলো সাব। তাহলে টুটা এখানে উপরে যাবে, তার মানে হলো কি সুপ। তাহলে সুপ SUP, একটা পার্থক্য। তাহলে SUB ছিল সাব, আর SUP তে হলো কি সুপ। সুপ মানে হলো উপরে যাবে। তাহলে আমরা এখানে SUP শেষ করলাম। আমরা দেখবো এখন যে আমাদের লেখাটা কিন্তু আসলে আলটিমেটলি কোথায়, উপরে চলে গেছে। এই যে আমাদের টুটা কিন্তু উপরে চলে গেছে। তাহলে আমাদের নিচে বলতে আমরা বুঝবো সবসময় কি সাব, আর উপরে যেটা থাকবে সেটা আমরা সবসময় বুঝবো এটা কি অবস্থায় আছে, সুপ অবস্থায় আছে। তো আমরা আরো কিছু উদাহরণ দেখি, যেমন আমরা আইটি লাইন আমরা দেখলাম, যেমন যে যেটা যে H2, বা আমরা কোনো একটা টেক্সটের ভিতরে কিন্তু সাব সুপ করতে পারি। তাহলে আমরা একটা টেক্সট লিখলাম, নরমাল টেক্সট। এই টেক্সটটাকে আমরা টেক্সটের উপর আমরা কি করতে পারি, সাব করতে পারি প্রথমে, বা সুপ করতে পারি, বা সাবস্ক্রাইব করতে পারি, সাবস্ক্রাইব CRI তাই আমরা যাই হোক। তারপর আমরা একটা টেক্সট, এই টেক্সটটাকে আমরা কি করব, সুপারস্ক্রাইব করব। এখন আমরা যদি এখানে দেখি আমাদের এই টেক্সটটা কিন্তু আলটিমেটলি আমাদের একসাথে আসবে, যেমন আমরা একসাথে আসবে, এই যে একই সাথে একই লাইনে চলে আসছে। আমরা যদি এখন লাইনটাকে আলাদা করতে চাই, তাহলে আমরা লাইনটাকে আলাদা করব কিভাবে, এখানে আমাদের একটা কি দিব, ব্রেক ট্যাগ দিব। ব্রেক ট্যাগ কাজ কি, এই লাইনটাকে আলাদা করা। এখন আমাদের কি হয়েছে, এটা কিন্তু আলাদা হয়ে গেছে, এই যে আলাদা হয়ে গেছে। আমরা যদি চাই এটাও আলাদা করব, এটাও আলাদা করব, তাহলে আমরা করতে পারি, সিম্পল ব্যাপার। তাহলে আমরা কি করব, শুধুমাত্র এখানে একটা ট্যাগ ইউজ করব, সেটার নাম হলো কি ব্রেক ট্যাগ। তাহলে ব্রেক ট্যাগ ইউজ করার সাথে সাথে আমাদের কি করবে, এটা নিচে চলে আসবে। এখন টেক্সট এখানে কি আছে, সাবস্ক্রাইব। তো আমরা জানি সাবস্ক্রাইব মানে কি, সাব মানে কি, সাব মানে হলো নিচে। তাহলে টেক্সটের নিচে হবে সাবস্ক্রাইবটা। তাহলে আমরা এখানে কি করব, যদি আমরা এখানে একটা ট্যাগ ইউজ করি যেটা হলো কি নিচে, SUB সাব। সাব মানে থাকবে কি নিচে, সাব মানে থাকবে নিচে, SUB সাব শুরু করলাম, সাব শেষ করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের এই যে টেক্সটটা আছে এটা কিন্তু আসলে নিচে চলে আসছে, অর্থাৎ প্রথমে টেক্সট তো আছেই নরমালি, টেক্সটের নিচে কিন্তু আসলে এটা চলে আসছে। আমরা যদি চাই এই টেক্সটটা থাকবে, এই টেক্সটের উপরে সুপারস্ক্রাইবটা থাকবে, তাহলে কি করব, আমরা একটি ট্যাগ ইউজ করবো, সেই ট্যাগের নাম কি সুপ।
সুপ। তাহলে সুপ শুরু করলাম, আমরা কি এখানে কি করব, সুপটাকে কি করব, শেষ করব। তাহলে আমরা কিন্তু সুপটাকে শেষ করলাম, এই যে আমরা সুপটাকে শেষ করলাম। তাহলে এই যে আমাদের এই সাবস্ক্রাইবটা আসলে কিন্তু নিচে, টেক্সটের নিচে, এবং এই টেক্সটের উপরে কিন্তু এই সুপার স্ক্রাইবটা। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ একটা টেক্সট, এই এ টেক্সটের ওপরে একটি টেক্সট আছে সেটা হলো বি, এবং বি এর ওপর আরেকটা টেক্সট আছে যেটা হলো কি, সি। তার মানে এর ওপর বিটা হলো কি আসলে পাওয়ার, বি এর ওপর আবার সিটা কি আলাদা একটা পাওয়ার। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে এর ওপর বিটা আসলে কি অবস্থায় আছে, সুপ, এবং বি এর ওপর সিটা আসলে কি, সুপ অবস্থায় আছে। তাহলে এখানে এ, বি এবং সি তিনটা টেক্সট, এর ওপরে প্রথমে বিটা সুপ অবস্থায় আছে, বি এর ওপর আবার সিটা কি অবস্থায় আছে, সুপ অবস্থায় আছে। তো আমরা এই জিনিসটা কিভাবে করব, এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব এবং ভালোভাবে বোঝার। ওকে, আমরা কোডিং এ আসি। তো আমরা এখানে কি লিখবো, এ এর ওপর বি, বি এর ওপর আসলে সি আছে। তাহলে আমাদের এ বি সি তিনটা কিন্তু আসলে একই লাইনে চলে আসবে। আমরা যদি চাই যে দ্বিতীয় লাইনে এটাকে পিন করার জন্য, তাহলে আমরা কি করব, এখানে আমরা একটা ব্রেক টেগ ইউজ করব। যে ব্রেক টেগের কাজই হলো একটা নিউ লাইন পিন করা। তাহলে আমরা এখানে কিন্তু আসলে একটা নিউ লাইন সে পিন করবে এবং এবিসিটা নিচে চলে আসবে। এখন আমি প্রথমে একটু খেয়াল করেন যে বি এর ওপরে কিন্তু আসলে সিটা আছে। তার মানে বি এর ওপরে কি আছে, সিটা আছে, বি এর ওপরে সি আছে। তাহলে বি এর ওপর সি আছে, একটু ভালোভাবে খেয়াল করুন, বি এর ওপর সি আছে। তাহলে বি এর ওপর যদি সি থাকে তাহলে পাওয়ার আছে সিটা, তাহলে মানে কি সুপ অবস্থায় আছে। তাহলে বি এর ওপর সিটা কি অবস্থায় আছে, সুপ অবস্থায় আছে। তাহলে আমরা বি এর ওপর সিটাকে সুপ অবস্থায় আছে, এই যে বি, এটাকে আমরা কি করলাম, সিটাকে সুপ করলাম এবং সিটাকে আসলে কি অবস্থায় আছে, সুপ শেষ করলাম আমরা, এসি পি সুপ। এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে এই যে আমাদের বি এর ওপর সিটা কিন্তু চলে গেল। এখন একটু খেয়াল করেন যে বি এর ওপর সিটা কিন্তু চলে গেল। তাহলে বি এবং সি এই দুটাকে যদি আমরা কল্পনা করি যে বি এবং সি, যে আমার এখানে যে বি এবং সি, এই বি এবং সি আসলে এর ওপরে আছে। তার মানে বি এবং সি কার ওপর আছে, এর ওপর আছে। তাহলে কারোর কোনো কিছুর ওপরে যদি থাকে তখন সেটা কি হয় বলেন তো, সেটা অবশ্যই হয় কি, সুপ। তাহলে এর ওপরে বি এবং সিটা সুপ অবস্থায় আছে। তাহলে এটা নরমাল একটা টেক্সট, এর ওপরে বি এবং সিটা কি অবস্থা আছে, সুপ অবস্থায় আছে। শুধুমাত্র কিন্তু বি না, বি এর উপর সি, তার মানে বি এবং সি এই দুইটা কি অবস্থায় আছে, সুপ অবস্থায় আছে। তাহলে আমরা কি করব, প্রথমে এই এ এর ওপরে বি এবং সি সুপ অবস্থায় আছে, অর্থাৎ এখানে সুপ শুরু করব। আমাদের কারো বি এবং সি সম্পূর্ণটা সি উপর, আমরা কিন্তু সম্পূর্ণটা আছে, তার মানে আমরা এখানে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সুপ শেষ করব। তাহলে এখনই কিন্তু আসলে আমাদের আলটিমেটলি এই যে এর ওপর বি, বি এর ওপর সি চলে গেল। তার মানে আমরা এখানে কি বুঝলাম, প্রথম এই বি এর ওপর এই সিটা কি অবস্থায় আছে, সুপ অবস্থায় আছে, এবং সম্পূর্ণটা এই দুইটা এর ওপর সুপ অবস্থায় আছে। আমরা এখানে কিন্তু তাই করছি যে আমরা প্রথম কি করছি, প্রথম আমাদের এই বি, বি এর ওপর সিটা সুপ অবস্থায় আছে, অর্থাৎ আমরা যে এই সুপটা শেষ করছি, সি এর কাজটা আগে করছি, এবং বি সি সম্পূর্ণ উপরে যে দেখেন এই যে আমাদের এখানে কিন্তু এই সুপ এই সুপের ওপর সাথে কাজ করতেছে। তাহলে আমরা সুপারস্ক্রাইব এবং সাবস্ক্রাইব নিয়ে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করব এবং প্র্যাকটিস করব। ইনশাল্লাহ আমাদের পরিশ্রম বৃথা যাবে না। সবাইকে ধন্যবাদ।